বন্ধুরা আজকে একটি হাই এম্পিয়ার 350 এম্পিয়ার 220 ভোল্টের একটি ওয়েল্ডিং মেশিন সার্ভিসিং করে দেখাবো। এই মেশিনটি এসএস জ্বালাই ও আর্ক জ্বালাই দুটো করা যায়। এই যে উপরে যে সার্কিট ব্রেকারটি অন করে যদি এই যে এখানে ছোট্ট একটি সুইচ আছে এমএমও ও টিকের, আর যে ভেরিয়েবল আছে দুটো। আচ্ছা, এদিকে আর্ক জ্বালাই করার হোল্ডার লাগানোর দুটো পয়েন্ট, এবং এটা আছে এসএস জ্বালাই করার গ্যাসের যে পাইপ নজল লাগাবেন সেটি। এই মেশিনটির সমস্যা হয়েছে, মেশিনটি ইনপুট 220 ভোল্ট, কিন্তু ভুল করে ইনপুটে 400 ভোল্ট করাতে ক্যাপাসিটারগুলো ব্রাস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো পুরো একবারে ব্রাস্ট হয়ে গেছে। এখন এই ক্যাপাসিটারগুলো আমরা ভালো মানের এবং এটার মান কত, ভোল্টেজ কত, মাইক্রোফ্যারাড কত, সেগুলো মিলিয়ে ক্যাপাসিটার পরিবর্তন করে দেখাবো, যাতে আপনারা নিজের মেশিনের ক্যাপাসিটার পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই যে ক্যাপাসিটার কিভাবে পরিবর্তন করে সেটা আপনারা নিজেই পারবেন। আমি প্রথম ক্যাপাসিটার বক্সটি খুলে নিয়েছি। 6টি ক্যাপাসিটারের মধ্যে 3টি ক্যাপাসিটার কিন্তু ফুটে গেছে, ব্রাস্ট হয়ে গেছে, আর 3টি ভালো আছে। যেহেতু 3টি ক্যাপাসিটার ভালো আছে, 3টি চেঞ্জ করব। আর এখানে যে এনটিসি ফেটে গেছে, এনটিসিটিও পরিবর্তন করে নেব। ক্যাপাসিটার ব্রাস্ট হলে মেশিন শর্ট সার্কিট হয়ে গেলে এনটিসি, পিটিসি এগুলো পুড়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। এই যে ক্যাপাসিটারটা দেখুন কিভাবে হাই ভোল্টেজ ঢুকে ফুটে গেছে, ব্রাস্ট হয়ে গেছে। এক এক করে সবগুলো ক্যাপাসিটারগুলো খুলে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আছে, ওয়েল্ডিং মেশিনের প্লে লিস্টেও আছে আমার চ্যানেলে, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আমি আলাদা করে প্লে লিস্ট তৈরি করেছি, শুধু ওয়েল্ডিং মেশিনের জন্য একটি, ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য একটি, এবং ইলেকট্রিক্যালের একটি। আমি এই 3টি ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আপনাদের পছন্দ মতো ক্যাটাগরি আপনারা দেখে আসতে পারেন। এই যে দেখুন, এই ক্যাপাসিটারটা এমনভাবে ব্রাস্ট হয়ে গেছে পুরে, এটার ভিতরে যত কিছু আছে সব কিন্তু বেরিয়ে গেছে, একেবারে সম্পূর্ণ খালি হয়ে গেছে। ক্যাপাসিটার খোলা হয়ে গেছে। এবার এই লিডগুলো আমি সাকার দিয়ে পরিষ্কার করে নিলাম, কেননা নতুন ক্যাপাসিটার লাগাতে হলে ছিদ্রগুলো ক্লিয়ার করতে হবে। ছিদ্রগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি। এই ক্যাপাসিটারগুলো ডিসি ক্যাপাসিটার 400 ভোল্ট থেকে 450 ভোল্ট, 500 ভোল্টেরও হয়ে থাকে, এবং মাইক্রোফ্যারাড যেটা আছে ইউএফ বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওয়েল্ডিং মেশিনে 470 ইউএফ, তারপর 560 ইউএফ, 680 ইউএফ। তো এগুলো একটু মিলিয়ে লাগাতে হবে। যে বোর্ডে যে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারই লাগাবেন। আর এই এনটিসিটা ফেটে গেছে, এটা পরিবর্তন করে নিবেন। এবার বন্ধুরা, আমি এই বোর্ডটি চেক করে নিব যে আর বাকি যে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কি না। এই বোর্ডে কোনো
প্রকার শর্ট সার্কিট আছে কিনা। এভাবে মাল্টিমিটার দিয়ে ডায়োড মোডে রেখে দেখলাম যে প্রথমে একটু মান দেখিয়েছিল সেটা ক্যাপাসিটরের মান, ক্যাপাসিটরের মান ডিসচার্জ হয়ে গেলে চার্জগুলো তখন 0 হয়ে যাবে। চার্জ আছে কিছু, ডিসচার্জ হয়ে গেছে। এখন আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোনো প্রকার শর্ট আছে কিনা। যদি ডিসচার্জ হয়ে 0 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে বোর্ডটি ভালো আছে, কোনো প্রকার শর্ট নেই। এভাবেই কিন্তু আপনারা চাইলে বোর্ড চেক করে নিতে পারবেন মাল্টিমিটার দিয়ে। এখন এনটিসিটা পরিবর্তন করে নিব। এনটিসি শর্ট হয়ে যায় যদি আপনার মেশিনের শর্ট সার্কিট হয়, তাহলে এনটিসিটা ফেটে ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। দেখুন এনটিসিটা একবারে এক সাইডে ফুটে এক সাইডে ভেঙে গেছে, এটা আর কাজ করবে না, ড্যামেজ হয়ে গেছে। এনটিসিটা পরিবর্তন করে নিতে হবে সঠিক মানের। এবার বন্ধুরা এই যে নতুন ক্যাপাসিটার নিয়েছি আমি 3টি। ক্যাপাসিটারগুলো এই বোর্ডে ফিটিং করে দিব। ক্যাপাসিটারটি হলো 400 ভোল্ট 470 ইউএফের ছিল আগে, যেগুলো ব্রাস্ট হয়ে গেছে। এখন আমি এর পরিবর্তে 500 ভোল্ট 380 ইউএফের ক্যাপাসিটার লাগাচ্ছি। এটা ভোল্টেজ একটু বেশি, মাইক্রোফ্যারাড কম হলেও এর পাওয়ার ও ক্ষমতা কিন্তু সেম আছে। আমি ভালো মানের যে 3টি ক্যাপাসিটার এই যে পজিটিভ দেখে লাগাতে হবে। প্রত্যেকটা ক্যাপাসিটারের পজিটিভ চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন। তো আমাদের যে সাদা দাগটা এটা আমরা মাইনাস ধরি এবং অপোজিটে কোনো দাগ নেই, সেটি হলো প্লাস। প্লাসে আমরা প্লাস লাগাবো আর সাদা দাগটা প্লাসের অপোজিটে দিব, যেহেতু সাদা দাগটা মাইনাস হয়ে থাকে। যারা আমরা ইলেকট্রিক্যাল কাজ করি, এই যে প্রত্যেকটা ক্যাপাসিটার আমাদের দেখে লাগাতে হবে। একটা ক্যাপাসিটার কিন্তু উল্টা হলে আপনার লাইন দেওয়ার সাথে সাথে আবার ক্যাপাসিটার ফুটে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, এটা রেকটিফায়ার নষ্ট হয়ে যাবে, মেশিনের অনেক ক্ষতি হবে। তাই ক্যাপাসিটারগুলো ভালোভাবে দেখে প্লাস মাইনাস দেখে আপনারা সেট করবেন। সেট করার পরে আবার আমি সোল্ডারিং করে নেব সুন্দর করে। এবারে যে এনটিসি দেখতে পাচ্ছি একটা খুলে নিয়েছিলাম আগে, আরও একটি ফাটা আছে, ওটিও খুলে নিব। দুটো এনটিসি এবং একটি পিটিসি সিরিজভাবে লাগানো আছে। এখন এরকম সেম এনটিসি দুইটা লাগিয়ে দেব আমি। আর যদি
সেম না থাকে তাহলে এটার পরিবর্তে এটার মান অনুসারে ওয়াট অনুসারে লাগাতে হবে। অ্যান্টিসিটা এটাও নষ্ট, আগেরটাও নষ্ট, দুইটাই কিন্তু ফাটা। এখন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই পিটিসিটা ভালো আছে এবং আমার কাছে এই মানের অ্যান্টিসি নেই, তাই দুইটা অ্যান্টিসির পরিবর্তে আমি একটা অ্যান্টিসি এখানে লাগিয়ে নেব। বন্ধুরা এবার এই ক্যাপাসিটর কার্ডটি সার্কিটটি আমি আবার যেভাবে ছিল সেভাবেই ফিটিং করে নেব। ইনপুট আউটপুটের লাইন দেখে এটা লাগাতে হবে, কানেকশন করতে হবে, যাতে কানেকশন উল্টাপাল্টা না হয়। একটা কানেকশন উল্টাপাল্টা হলেই কিন্তু মেশিনের সমস্যা হয়ে যাবে। আপনারা চাইলে কানেকশনগুলো মার্ক করে নিতে পারেন, আমি মার্ক করে নিয়েছিলাম এবং ম্যাক্সিমাম কানেকশন যেহেতু সবসময় কাজ করি আমার মুখস্থই থাকে, জানা থাকে, তাই মার্ক করার তো এরকম একটা প্রয়োজন হয় না। আপনারা যদি মেশিনের সার্কিট খোলেন তাহলে অবশ্যই মার্ক করে নেবেন। এবার ঘুরেও পাশেরও এদের রেকটিফায়ারের যে কানেকশনটি আছে জ্যাক, সেটি লাগিয়ে নিব। লাগানোর আগে একটু মুছে নিলাম, ক্যাপাসিটার পুরে এটার ময়লা জমি ছিল। এই জ্যাক দুইটা থাকে, কোনো মেশিনে তিনটা, 3 ফেজে তিনটা থাকে, আবার সিঙ্গেল ফেজও তিনটা থাকে। আপনার রেকটিফায়ার দুইটার জায়গায় তিনটা থাকলে আরও বেশি ভালো। এখন রেকটিফায়ারের যে জ্যাকগুলো আছে এটি দুইটা যে কোনো একটা এক সাইডে লাগাইলেই চলবে, যেহেতু দুইটা রেকটিফায়ারের মানে এম্পিয়ারও একই, তাই আপনারা এটি ভালোভাবে কানেকশন করে নেবেন। কানেকশন করা হয়েছে, মেশিনে পাওয়ার অন করে দেখলাম, ডিসপ্লেতে 350 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ভেরিয়েবল যে রেগুলেটরটা আছে সেটা ঘুরিয়ে বেরিয়ে দেখলাম, সেটিও ঠিকঠাক মতো কাজ করছে। এবং আর্গন এবং টিক দুটোই আমি টেস্ট করব। প্রথম টিকটা টেস্ট করে দেখব ঠিক আছে কিনা। তার আগে দেখতেছি আমি আর্কের যে আউটপুট ভোল্টেজটা সেটা ঠিক আছে কিনা। 76 ভোল্ট আছে আর্কের ভোল্ট। আর্ক আমরা ওয়েল্ডিং করে নিব, আর্ক জ্বালাই দিয়ে নিব। আর টিকটা যে টেস্ট করব সেটা টিকে দিয়ে সুইচটা আমরা সুইচটা শর্ট করে দেখব ভিতরে স্পার্কিং হচ্ছে কিনা। এটা টেস্টার দিয়ে আমি শর্ট করছি। আর বন্ধুরা স্পার্কিং ঠিক আছে, আমাদের টিক ওকে আছে। এখন দেখব আর্ক জ্বালাই ওকে আছে কিনা, মেশিনে ওয়েল্ডিং হয় কিনা, আগের মতো ওয়েল্ডিং হয় কিনা সেটা দেখার জন্য আমরা ঝালে নিচ্ছি। হ্যাঁ, ঝালাই ঠিকঠাক মতোই আছে, মেশিন পারফেক্টভাবে ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।